আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের থিওরি অফ নাম্বার এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড করব। এর পাশাপাশি শেষ মুহূর্তে আমরা পড়ে কোন কোন চ্যাপ্টার থেকে ভালো একটি মার্ক নিয়ে আসতে পারি এবং যাদের একদমই প্রিপারেশন নেই সেই ক্ষেত্রে আমরা কি কি পদ্ধতি অবলম্বন করে ভালো একটি মার্ক নিয়ে আসতে পারি। সো থিওরি অফ নাম্বার যেটা অনার্স চতুর্থ বর্ষের যারা পরীক্ষা দেবে তাদের মধ্যে 4 ক্রেডিট আপনারা এক্সাম দিবেন। আমরা যদি প্রথমত মার্ক সম্পর্কে জানি, এখানে আপনাদের 3টি বিভাগে প্রশ্ন হবে। ক বিভাগ, খ বিভাগ এবং ঘ বিভাগে কিন্তু প্রশ্ন হবে। ক থেকে আপনাদের প্রশ্ন থাকবে 12টি, অ্যান্সার করতে হবে 10টি, এখানে 10 মার্ক। খ থেকে আপনাদের প্রশ্ন থাকবে 8টি, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটি মান 4, এখানে 20 মার্ক। এবং ঘ থেকে আপনাদের প্রশ্ন থাকবে 8টি, অ্যান্সার করতে হবে আপনাদের 5টি, এবং এখানে প্রত্যেকটির মান আপনার 10। এই টোটাল 50, অর্থাৎ 80 মার্ক কিন্তু এইখানে পাই। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এখন ইন কোর্স। প্রত্যেকটি বর্ষের ক্ষেত্রে ইন কোর্স মার্ক কিন্তু এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরাসরি ওয়েবসাইটে আপলোড করে থাকে। এবং আপনারা যারা ইন কোর্স দিবেন না তারা কিন্তু এখন ফর্ম ফিল আপ করতে পারবেন না। ইন কোর্সের 20 মার্ক যেটা রয়েছে, এই ইন কোর্সের খাতাগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হয়। তার পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষকদের দিয়ে আপনাদের খাতাগুলো দেখায়। তার পরবর্তীতে ওয়েবসাইটে আপনাদের ইন কোর্সের মার্কটা অ্যাড করে। এখন থেকে যারা ইন কোর্স দিবেন না তাদের কিন্তু ওয়েবসাইটে ফর্ম ফিল আপের যে অপশন এটা পাবেন না। যারা ইন কোর্স মিস করে গেছেন তারা কিন্তু এই যে ফর্ম ফিল আপের জন্য যখন আমাদের কিন্তু পুনরায় সময় দেওয়া হবে তখন কলেজে যোগাযোগ করে এই যে ইন কোর্স মার্কটা এটা জমা দেওয়ার চেষ্টা করবেন। এই ছিল আপনাদের মার্ক সম্পর্কে আলোচনা। এইখান থেকে আপনারা যদি ভালো একটি মার্ক তুলতে চান অবশ্যই আপনাদের ঘ বিভাগে কিন্তু ফোকাস করতে হবে। এখানে কিন্তু 50 মার্ক। এই 50 মার্ক যদি তুলতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই সাবজেক্টে অর্থাৎ যে কোনো সাবজেক্টে A+ তোলা বা ফার্স্ট ক্লাস নিয়ে আসা অনেক সহজ হয়ে যাবে। থিওরি অফ নাম্বারসের ক্ষেত্রে আপনাদের থিওরি পার্টে থাকবে 60% এবং ম্যাথের যে অংশ থাকবে এখানে কিন্তু 40% প্রশ্ন কিন্তু ম্যাথ থেকে আসবে। অর্থাৎ আপনাদের এই সাবজেক্টে ভালো করতে হলে কিন্তু অবশ্যই থিওরিতে ফোকাস করতে হবে। এবং আমরা যদি এই সাবজেক্টকে কাউন্ট করি, এটা অ্যাভারেজ একটি সাবজেক্ট, বেশি কঠিনই নয় বা বেশি সহজও নয়, অ্যাভারেজ একটি সাবজেক্ট থিওরি অফ নাম্বারস। এখানে যে থিওরিগুলো কিন্তু আপনাদের অবশ্যই মুখস্থ করে তার পরবর্তীতে পড়তে হবে। আমরা এখন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সম্পর্কে জানবো। এখানে যে চ্যাপ্টারগুলো আমি নিয়েছি সেগুলো সায়েন্স বিও পাবলিকেশনের বই থেকে কিন্তু তোলা। আপনারা তিতাস বা তুহিন, আপনারা তুহিন বা তিতাস যে পাবলিকেশনের বই ফলো করেন না কেন আপনাদের কিন্তু এই চ্যাপ্টারগুলো থাকবে। থিওরি অফ নাম্বারসের ক্ষেত্রে প্রথম যে চ্যাপ্টার রয়েছে বিভাজ্যতা, এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু খ বিভাগে 2 থেকে আপনার 3টি প্রশ্ন থাকবে এবং গ বিভাগে কিন্তু 2 থেকে 3টি প্রশ্ন থাকবে। অর্থাৎ অ্যাভারেজে যদি আমরা কাউন্ট করি 5 থেকে 6টি প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর বোর্ডে এই চ্যাপ্টার 5 থেকে 6টি প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর আসে। অর্থাৎ সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা যদি 100% আপনারা শেষ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এইখান থেকে আপনারা খ প্লাস ঘ বিভাগে, খ বিভাগে কিন্তু অ্যাভারেজে 10+ মার্ক এবং ঘ বিভাগে কিন্তু 30+ মার্ক কিন্তু অ্যান্সার করতে পারেন। অ্যাভারেজ আমরা কাউন্ট যদি করি এখানে 40 মার্কের মতো কিন্তু আপনারা এই চ্যাপ্টার থেকে কমন পাবেন। অর্থাৎ এই যে বিভাজ্যতা যে চ্যাপ্টার রয়েছে, তার পরবর্তীতে চ্যাপ্টার রয়েছে যে সংখ্যাতাত্ত্বিক ফাংশন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে খ বিভাগে আপনার একটি প্রশ্ন থাকবে মাস্ট, এবং ঘ বিভাগে এই চ্যাপ্টার থেকেও 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর থাকে। অর্থাৎ অ্যাভারেজে যদি আমরা কাউন্ট করি এখানে কিন্তু ঘ বিভাগের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু 20 মার্কের মতো একদম গ থেকে কমন পাবো এবং খ থেকে 80, অর্থাৎ এখানে কি 20+ মার্ক কিন্তু আমরা চ্যাপ্টার 2 যেটা রয়েছে এই চ্যাপ্টার থেকে কমন পাবো। তার পরবর্তীতে চ্যাপ্টার 3 অনুসমতা যে চ্যাপ্টারটা রয়েছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এই চ্যাপ্টার থেকে আপনার খতে থাকবে 2টি প্রশ্ন, গ বিভাগে থাকবে আপনার 2টি প্রশ্ন, অর্থাৎ 4টি প্রশ্ন আমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে পাবো। এই চ্যাপ্টার থেকে কিন্তু ইজিলি আমরা 20+ অ্যাভারেজে কাউন্ট করলে 20 বা 25+ মার্ক এই চ্যাপ্টার থেকে কমন পাবো। অর্থাৎ আপনাদের যাদের একদমই প্রিপারেশন নেই, শেষ মুহূর্তে যাদের গোছাবে শেষ মুহূর্তে যাদের একদমই প্রিপারেশন নেই, আপনারা প্রথম 3টি চ্যাপ্টার যদি ভালোভাবে শেষ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র পাস মার্ক না, ফার্স্ট ক্লাসের রেজাল্ট কিন্তু নিয়ে আসতে পারবেন। চ্যাপ্টার 4 যেটা রয়েছে অবিরত ফাংশন, যেটা এই চ্যাপ্টারের মূলত এই বছরের জন্য 2টি থিওরাম রয়েছে। অর্থাৎ 2টি থিওরাম যদি পড়েন সেই ক্ষেত্রে ইনশাল্লাহ একটি আপনারা খ প্লাস ঘতে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র 2টি আপনাদের কি থিওরাম রয়েছে। এই থিওরাম দুটি ম্যাথ পার্কের পেজে আমি পোস্ট করে দিব। 5 নম্বর যে চ্যাপ্টার রয়েছে দ্বিবর্গ এবং চতুর্বর্গ উপপাদ্য, এইখান থেকে কিন্তু ঘ বিভাগে একটি প্রশ্ন থাকবে। অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু 10 মার্ক পাবো এবং এই চ্যাপ্টার থেকে আমরা 5 থেকে 10 মার্ক কিন্তু পাবো।
এবং সর্বশেষ চ্যাপ্টার হচ্ছে দ্বিঘাত যে ফিল্ড, এই চ্যাপ্টারটি কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের এই দ্বিঘাত ফিল্ড এখান থেকেও কিন্তু আপনারা ঘতে একটি অর্থাৎ হচ্ছে 10 মার্ক কিন্তু কনফার্ম থাকবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং কত মার্ক আমরা জানলাম। আপনারা হচ্ছে টার্গেট A+ নিয়ে যারা পড়াশোনা করতে চান, ম্যাথ পার্ট থেকে কিন্তু হচ্ছে টার্গেট A+ এর জন্য সাজেশন পাওয়া যায়। যারা হচ্ছে শেষ মুহূর্তে গোছানো একটি হচ্ছে প্রিপারেশন নিতে চান, আমাদের টার্গেট A+ সাজেশন কিন্তু ফলো করতে পারেন। আমাদের হচ্ছে সাজেশনে কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আলাদা করে দেওয়া আছে। অর্থাৎ এই 2টা ম্যাথ পড়লে হচ্ছে একটি কমন থাকবে, বা হচ্ছে এই 4টা পড়লে 2টি কমন থাকবে। এইভাবে কিন্তু হচ্ছে আলাদা করে দেওয়া। যাদের প্রিপারেশন নেই টার্গেট A+ সাজেশনটা যদি ফলো শেষ মুহূর্তে কিন্তু হচ্ছে আপনারা এই সাবজেক্টে A+ খুব ইজিলি নিয়ে আসতে পারবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ অপশন ছিল হচ্ছে অর্থাৎ ক বিভাগ, যেটা এইখানের জন্য কিন্তু আপনারা হচ্ছে বিগত 5 থেকে 7 বছরের প্রশ্ন যদি শেষ করেন, বা হচ্ছে আপনারা যখন এই চ্যাপ্টারগুলো পড়বেন তখন কিন্তু এই চ্যাপ্টারের যে বেসিক অংশটুকু, বেসিক কোশ্চেনগুলো যদি শেষ করেন, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে ক বিভাগে ভালো করা অনেক সহজ হয়ে যাবে। ক বিভাগে ভালো করা অনেক সহজ হয়ে যাবে। ক বিভাগে কিন্তু ফোকাস করবেন, এখানে কিন্তু 10 মার্ক তোলা অনেক, ক বিভাগে ফোকাস করবেন কারণ এখানে কিন্তু 10 মার্ক তোলা অনেক ইজি। এইখানে 10, এখানে হচ্ছে আপনারা যখন এই যে ঘর কেন্দ্রিক পড়াশোনা করবেন এখানে 50, এবং শর্ট প্রশ্নগুলো করলে এখানে কিন্তু হচ্ছে 20 মার্ক। অর্থাৎ যে কোনো বিষয় কিন্তু হচ্ছে এভাবে ভেঙে ভেঙে পড়লে এবং এই যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো রয়েছে, চ্যাপ্টারগুলো শেষ করলে কিন্তু প্রত্যেকটি বিভাগে আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। এই ছিল হচ্ছে থিওরি অফ নাম্বারসের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড। আশা করি হচ্ছে সকলে বুঝতে পেরেছেন। আপনি হচ্ছে ভিডিওটি দেখে চ্যাপ্টারগুলো ফলো করে বেসিক সহ পড়াশোনা করেন, ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট নিয়ে আসতে পারবেন। অনার্স 4th বর্ষের কিন্তু হচ্ছে পেইড কোর্স চলমান এবং টার্গেট A+ সাজেশন রয়েছে। যাদের হচ্ছে শেষ মুহূর্তে ভালো একটি এবং গোছানো একটি প্রস্তুতি প্রয়োজন, তারা কিন্তু আমাদের কোর্সে এনরোল করতে পারেন এবং সাজেশন নিয়ে বেস্ট একটি প্রিপারেশন নিতে পারেন। ধন্যবাদ।